السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله تعالى في موضع آخر: إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات সম্মানীয় শ্রদ্ধেয় মুসলিম সমাজ, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আজকে আমরা এই জুমার দিনে এই জুমা মসজিদে হাজিরানা দিতে পেরেছি। তাই সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, তার উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আপনাদের সম্মুখে একটি আয়াত এবং আরেকটি অপর আয়াতের কিছু অংশ পাঠ করলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কি, আদর্শবান হওয়ার জন্য বা আদর্শবান আমরা কিভাবে হতে পারি, আদর্শবান মুসলমান হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, কি করণীয়। আমরা কি এতটুকুই যথেষ্ট যে শুধু মসজিদে এসে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করলে কি আমি ইমানদার হয়ে গেলাম? আমি কি কল্যাণকে আমি পেয়ে নিলাম? আমি কি সাকসেসফুল হয়ে গেলাম? আমি কি পরিপূর্ণ মুমিন হয়ে গেলাম? শুধু কি 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট? না,
আদর্শবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে 12টি জিনিসকে গণিয়েছেন, 12টি বিষয়। এই 12টি গুণ থাকতে হবে একজন মুসলমান হতে হলে, মুমিন হতে হলে, কানিতিন হতে হলে, সাদিকিন হতে হলে এই সব গুণ থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যে পশ্চিম দিকে আর পূর্ব দিকে আর যেই দিকেই মুখ করে তোমরা ইবাদত করো না কেন, এটাতে কোনো কল্যাণ নেই। কল্যাণ কিসে নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই, কোনো ভালাই নেই, কোন রকমের কোনো কল্যাণ নিহিত নেই আন তুওয়াল্লু উজুহাকুম, যে তোমার মুখকে তুমি ফেরাও। উজুহ শব্দের অর্থ হলো চেহারা। আন তুওয়াল্লু উজুহাকুম, যে তোমার চেহারাকে তুমি ফেরাও। কিবালাল মাশরিক, মাশরিক এর অর্থ হলো পূর্ব, ওয়াল মাগরিব এবং পশ্চিম। পশ্চিম দিকে ফেরাও আর পূর্ব দিকে ফেরাও, এটাতে কোনো পুণ্য নেই, এটাতে কোনো কল্যাণ নাই। কিন্তু কল্যাণ কোথায় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে এই কল্যাণ তুমি পাবে। কোথায় কল্যাণ পাবে, কি করলে পরে কল্যাণ পাবে বান্দা, আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব। যারা ঈমান নিয়ে আসে আল্লাহর উপরে, আল্লাহর উপরে যারা পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তার রাসূলের প্রতি বিশ্বাস, তার কিতাবগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, তার ফেরেশতা মালাইকা, আমাদের যে আমলের, আমাদের সব কিছু যারা নিয়ন্ত্রণ করছেন, যার দ্বারা আল্লাহ নিয়ন্ত্রণ করাচ্ছেন, তাদেরকে ফেরেশতা বলা হয়, আরবিতে মালাইকা বলা হয়। আমাদের ভালো মন্দ সব কিছুর খবর রাখছেন কারা? আল্লাহ তো রাখছেন, কিন্তু কারা রাখছেন? ফেরেশতারা। আমি মনে করেছি যে আমার চারিপাশে হয়তো কেউ নেই, আধার ঘরে একাই আছি, খুশি মনে যাই কিছু করছি, কেউ হয়তো দেখছে না। চুরি করছি, ডাকাতি করছি, জুয়া খেলছি, মদ খাচ্ছি, আর কোনো পাপে নিমজ্জিত আছি, কেউ দেখে না। এটা কি হতে পারে? না। যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে তো এমনিতে ছেড়ে দেওয়া হয়নি, আপনাকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা কি? এক আল্লাহর ইবাদত করা, তার দাসত্বকে কবুল করা, তার সামনে নিজের মাথাকে সিলিন্ডার করে দেওয়া, তার হুকুম আহকামকে মেনে নেওয়া। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধু আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। দাসত্ব গোলামি কাকে বলে? আমরা মনে করি ইবাদত, ইবাদত শব্দের অর্থ কি? বান্দেগি কাকে বলে? বান্দা কাকে বলে? এর অনেক অর্থ। এর অর্থ না জানার কারণে আমরা এটাকে খুব হালকা মনে করি যে ইবাদত আবার কি জিনিস। বান্দা আব্দ শব্দের অর্থ হলো গোলাম, দাসত্ব করা। মালিক যেভাবে গোলামকে যেভাবে চালায়, যেভাবে মালিক গোলাম চলে মালিকের কথা মতো, সেইভাবে আমাকে চলতে হবে। আমি গোলাম, আল্লাহর গোলাম, তার দাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিন, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের দুইটি যে বাহু, এই বাহুতে সদা সর্বদা দুইটি ফেরেশতা নিয়োজিত রয়েছে আপনার আমার ভালো এবং মন্দ আমলগুলো লিপিবদ্ধ করার জন্য। আছে কি নাই? দুইটি কাঁধে দুইটি ফেরেশতা সব সময় নিয়োজিত, ভালো মন্দ যা করছেন সব লেখা হচ্ছে, কোনোটাই বাদ যাবে না। কিয়ামতের দিন, সেই দিন যখন মানুষের আসবে, তখন যখন তার হাতে তার আমলনামাটা, সেই খাতাটা দান করা হবে যে ভাই নেও,
তুমি পৃথিবীতে এই কাজ করেছিলে, দেখো এবার নিজের চোখে দেখো। লোকটি হয়রান হয়ে যাবে, হয়রান হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, আশ্চর্য! ছোট বড় সবকিছু গোপনে প্রকাশ্যে অন্ধকারে পানির নিচে যা কিছু করেছি সব লিপিবদ্ধ। মালি হাদাল কিতাব, কেমন একটি আশ্চর্যান্বিত কিতাব, সবকিছু লিখিত এখানে, কোনো উপায় নাই। ফেরেশতারা আপনার পাই টু পাই মনের ভেতরে যে ভেদ, যে ভাবনা চিন্তা আপনি করেন, এটা পর্যন্ত লিখিত হচ্ছে। ভালো ভাবছেন না মন্দ ভাবছেন, সব কিছু। আমার বন্ধুগণ, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান নিয়ে আসতে হবে। তারা যে সত্য কথা বলেছে, তারা যে আল্লাহর প্রেরিত রাসূল, মেসেঞ্জার, এটাকে মেনে নিতে হবে। রাসূল যা বলেছেন, সত্য বলেছেন, এটাকে অকাট্যভাবে প্রয়োজনীয় মনে করে, নেসেসারি মনে করে, কম্পালসারি মনে করে সেটার উপর আমল করতে হবে। কারণ আল্লাহ নবী যে কথা বলেছেন এটা তার তরফ থেকে বলেননি, স্বয়ং আল্লাহর তরফ থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে, আর তিনি মানুষের কাছে সেই মেসেজটি পৌঁছিয়ে দিয়েছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে কোনো দায়িত্ব নেই পৌঁছানো ছাড়া। নবী কোনো নিজের মনে কোনো কিছু বলেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া, নিজের খাইশ মোতাবেক কোনো কিছু বলেন না। সেই নবীর উপর বিশ্বাস নিয়ে আসতে হবে। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা তো হলো ঈমান, হলো এটা। এবার তুমি আমল করবে কি, আর কি করতে হবে তোমাকে, আর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বলেছেন যে এই কাজগুলো করলে পরে বান্দা তবেই তুমি কল্যাণ পাবে, তবেই তুমি জান্নাতের আশা করতে পারো, তবেই তুমি বলতে পারো হ্যাঁ আমি আসলেই সওয়াবের অধিকারী, আসলেই নেকি পুণ্য পাওয়ার অধিকারী। কি সেটা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين, মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, মালের প্রতি আকৃষ্ট থাকার সত্ত্বেও, মালকে মানুষ ভালোবাসে কিনা? ভালোবাসে। মালকে, পয়সাকে, পয়সাই তো আসল দুনিয়াতে। আমরা শুনে থাকি টাকাই হলো সব। তো মালের প্রতি আসক্ত থাকার পরেও, ভালোবাসা থাকার পরেও কি করতে বলেছেন আল্লাহ? ওয়া আতিদাল কুরবা, তোমার নিকট আত্মীয়দের উপর তুমি খরচ করো। মানুষেরা এই জায়গাটাতে ভুল করে দান করার ক্ষেত্রে। মানুষেরা কোথায় ভুল করে? দান করার ক্ষেত্রে ভুল করে। তারা খুঁজে বেড়ায় যে কোথায় গরিব মানুষ পাবো, কোথায় একটা মিসকিন মানুষ পাবো, কিন্তু নিজের আত্মীয়দের মধ্যে, নিজের নিকট আত্মীয়দের মধ্যে তারা খোঁজ খবর নেয় না। অথচ নিকট আত্মীয়দের দান খয়রাত করা অন্যদের দান খয়রাত করার থেকে এটার বেশি সওয়াব, বেশি ফজিলত। ওয়া আতিদাল কুরবা, আল্লাহ এখানে নিজের নিকট আত্মীয়দের দান করতে বললেন। ওয়া আতিদাল কুরবা। আমার বন্ধুগণ, তারপরে ওয়াল ইয়াতামা, যারা ইয়তিম, যারা নাবালক, বাবা ইন্তেকাল করে গেছে তাদেরকে ইয়তিম বলা হয়। ওয়াল মাসাকিন, দরিদ্র ব্যক্তি যারা খুব অভাবে অনাটনে দিন কাটায় তাদের প্রতি খরচ করতে হবে। ওয়াসাইলিন, আর যারা হাত পাতে ভিক্ষুক, ভিক্ষুকদেরকে দান করতে হবে। ওয়াফির রিকাব, গোলাম আজাদ করতে দান করতে হবে, দাস মুক্ত করতে দান করতে হবে। ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, আর ওয়াদা পূরণ করতে হবে, অঙ্গীকার পূরণ করতে হবে যখন কারো সঙ্গে ওয়াদা করবেন। ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদ আর মুসিবত যতই আসুক না কেন, যতই বালা মুসিবত আসুক, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো মুমিনদের, মুসলমানদের অন্যতম একটা বৈশিষ্ট্য, একটা গুণ, যে তার ধৈর্য ধারণ করবে। অল্পতেই আজ ধৈর্য হারা হয়ে যায়। একটু কষ্ট হলে পরে সুবিধার রাস্তা দেখি কিভাবে অল্প সময়ে
অল্প শ্রম দিয়ে কিভাবে উপার্জন করতে পারবো, কিভাবে কোটিপতি হতে পারবো, কিভাবে লাখপতি হতে পারবো, এই রাস্তা খুঁজি। সেই পয়সা, সেই লাখো টাকা, সেই করোড় টাকা, সেই সম্পদ কিয়ামতের দিন কি কোনো কাজে আসবে? এক বিন্দু পরিমাণ কাজে আসবে না। এক বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ কাজে আসবে না। আপনার পাহাড় পাহাড় টাকার পর্বত যা আপনি সুবিধা করে কামিয়েছেন, যেইভাবে কামিয়েছেন, এটা কোনো কাজে আসবে না। তাহলে কি এটা বলা হয়েছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর? এইসব দুনিয়ার ধনসম্পদ যে ছলনা, যে ধোঁকা দিয়ে যেভাবে করে আপনি কামাচ্ছেন, কোটিপতি হচ্ছেন, এটা শুধু দুনিয়ার ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ধোঁকা কে দিচ্ছে? শয়তান। শয়তান এই রাস্তা আপনাকে দেখিয়েছে, আর শয়তানের রাস্তা মতো আপনি চলছেন। যখন শয়তানের রাস্তা মতো আপনি চলছেন, তো শয়তানেরই ভাই আপনি। এটা আমার কথা না, আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন। যারা শয়তানের পথ অবলম্বন করে তারা শয়তানের ভাই, শয়তানের বন্ধু তারা, আর শয়তানের সঙ্গেই তাদের হাসর নাসর হবে। যখন কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, মিস্টার শয়তানের সঙ্গে, ইবলিসের সঙ্গে দেখা হয়ে যাবে। ওখানে দেখা হয়ে যাবে। শয়তানকে তো ওখানে দেখতে পাই না, দেখতে পাবো জাহান্নামে। বলবে যে আপনি তো আমাদের সব থেকে বড় হেড অফিসার ছিলেন, তো আমাদেরকে কিছু বাঁচা যায় কি? কিছু কি বাঁচতে পারি এই জাহান্নাম থেকে? খুব আযাব, খুব কষ্ট, কিছু তো করো। শয়তান বলবে যে আমি কি তোমাকে বলেছিলাম যে অমুক তুমি এই কাজটা করো? আমি তো বলিনি। আমি শুধু একটা বলেছি যে এই কাজটা করো, তুমি কোনো বিবেক বিবেচনা করোনি, কোনো ভাবনা চিন্তা করোনি, বাস ওই রাস্তায় তুমি চলে বসেছো। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষকে আমি কেন শ্রেষ্ঠত্ব দিয়েছি? তার বিবেক বিবেচনা আছে, অন্তর আছে, চক্ষু আছে। সে শুধু যে কাজ দেখলেই করতে হবে, আমল করতে হবে এটা না। আপনি আগে ভাববেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে সেই আমলটি করবেন। এটা যেন না হয় করার পর আপনাকে পস্তাতে হয়। আমার বন্ধুগণ, যুদ্ধ বিগ্রহ বিপদ মুসিবত যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। মুসলমানদের, মুমিনদের এটা হলো বৈশিষ্ট্য। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো পরহেজগার, এরাই হলো মুত্তাকি। এটা হলো এই আয়াতের অর্থ। আরেকটি আয়াত যেটা আপনাদের সম্মুখে পড়লাম, যে মুসলমান কিভাবে হওয়া যায়। মুসলমান হওয়া খুব সহজ নয়। আমি দাবি করতে পারি মুসলমান, কিন্তু আসলে আমি মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারা মুসলমান? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসান শব্দের অর্থ হলো জুবান, মুখ, জুবান। ইয়াদুন মানে হাত। মুসলমান হলো সেই ব্যক্তি যার জুবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিজেকে নিরাপদ মনে করে। কি মনে করে? নিরাপদ। আজকে কি সমাজে এক মুসলমান অন্য মুসলমানের থেকে নিরাপদে আছি, নিরাপদ মনে করে? করে না। ছোট ছোট কথা নিয়ে মুসলমানেরা আজ ছোট ছোট কথা নিয়ে এমন এমন পর্যায়ে পৌঁছে যায়, মনে হয় নিজের মুসলমান ভাইকে সে যদি চান্স পায় মেরেও দেবে। আল্লাহর ঘর, এই ঘরের কত মর্যাদা। আপনি যদি বাইরে কোনো একটি পাপ করেন সেটার গুনাহ হবে। ওই কাজটি যদি মসজিদের ভিতরে এসে করেন তার গুনাহ বেড়ে যাবে। কারণ কি? এই জায়গাটার মর্যাদা আলাদা। মর্যাদা হিসাবে, জায়গার স্থান হিসাবে, জায়গা হিসাবে গুনাহ বেড়ে যায়, সওয়াব বেড়ে যায়। আপনার জুবান থেকে যদি অন্য কোনো মুসলমান দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে তো আপনার জুবান থেকে অন্য মুসলমান ভাই নিজেকে নিরাপদ মনে করে না, আপনাকে দেখে ভয় পায় যে কি বলে দে, কি করে দে। আমার বন্ধুগণ, তো আপনি তো মুসলমান হতে পারলেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার হাত এবং জুবান দ্বারা অন্য মুসলমান নিজেকে নিরাপদ মনে করে। আপনার হাত এবং আপনার জুবান দ্বারা কি অন্য মুসলমান নিরাপদ মনে করে নিজেকে? আপনি কি ভাবনা চিন্তা করে দেখেছেন
যে আমার কোথায় কোনো মুসলমান ভাই তো দুঃখিত হয় না, কোনো মুসলমান ভাই তো কষ্ট পায় না, আমার হাতের দ্বারাই তো কষ্ট পায় না। এটা কি আমি আপনি কোনোদিন এটা কি অনুশোচন করেছি, অনুভব করেছি? কিভাবে মুসলমান হতে পারবো? মুসলমান যখন হতে পারলাম না তখন মুমিন কিভাবে হতে পারবো? মুসলমান হওয়া আর মুমিন হওয়া দুটো আলাদা জিনিস। মুসলমান তো হতে পারে কিন্তু মুমিন নাও হতে পারে। এটা আবার ভুল ধারণা না যে মুসলমান হয়ে গেলাম তো জান্নাত চলে গেলাম, না। মুসলমান হওয়া আলাদা জিনিস আর মুমিন হওয়া আলাদা জিনিস। মুসলমান তো হতে পারলেন না তো মুমিন হবেন কিভাবে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা, জুবান দ্বারা অপর মুসলমান নিজেকে নিরাপদ মনে করে। আমার বন্ধুগণ, তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা লিআখিহি মা আহাব্বা লিনাফসিহি। মুসলমান সে নিজের জন্য যেটা পছন্দ করবে তার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাও পছন্দ করবে। এটা মুসলমানের গুণ, তার আদর্শ, তার বৈশিষ্ট্য। তার এটা হওয়ার দরকার যে আমার ভাইয়ের জন্য, আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা যেন আমার ভাইয়ের জন্য পছন্দ করি। এটা হয়? এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। এটা তো মুসলমান হলো। মুসলমান হতে হলে আরো অনেক বিষয়ের প্রয়োজন পড়ে, সময় খুব সংকীর্ণ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিন মানে হলো বিশ্বাস স্থাপনকারী পুরুষ এবং বিশ্বাস স্থাপনকারী নারী। বিশ্বাস নিয়ে আসতে হবে। বিশ্বাস এক আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। আর আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসা মানে কি? তার কবরকে গিয়ে চুমু খাবেন? কাবা শরীফ গিয়ে চুমু খাবেন? মসজিদে এসে চুমু খাবেন? ভালোবাসার অর্থ কি? বিশ্বাসের অর্থ কি? এখানে বিশ্বাসের অর্থ হলো তার দেওয়া যে বিধিবিধান সেটা আপনি পালন করবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তার বিধিবিধানকে ভালোবাসবেন, তার হুকুম আহকামকে ভালোবাসবেন। এটা হলো নবীকে এবং আল্লাহকে ভালোবাসা। যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে পারেন, আল্লাহর নবীর অনুসরণ করতে পারেন, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আপনি বলে দিন, তারা যদি চায় যে আল্লাহ তাদেরকে ভালোবাসুক, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এটা যদি তারা চায়, ফাত্তাবিউনি, তার আমার অনুসরণ করার মাধ্যমে আমাকে ভালোবাসতে হবে। নবীকে তার অনুসরণ করে এটা প্রমাণ দিতে হবে যে আমি নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসা মানে, আল্লাহকে ভালোবাসা মানে এটা না যে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছি, ইয়া রাসূলুল্লাহ করে চিৎকার করছি, এটা না। এটার অর্থ এটা নয়। নবী যেটা করেছেন সেটা করা, যেটা থেকে নিষেধ করেছেন সেটা না করা, এটাই হলো আল্লাহ নবীর প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলুন? ঠিক তো? ঠিক, এটাই হলো আল্লাহর প্রতি ভালোবাসা। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা কি করে দিব? মাফ করে দিব। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করেন, অনুকরণ করেন, এই অনুসরণ অনুকরণের মাধ্যমে যদি তাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনার অতীতের এবং হাল প্রেজেন্ট যে চলছে, যে গুনাহ আপনার দ্বারা হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দিবেন। এখানে ফেলে মুজারা যে টেন্সটি ব্যবহার করা হয়েছে আরবিতে, সেটাকে মুজারা বলা হয়। সেটাতে দুইটি টেন্স নিহিত থাকে, একটা হলো প্রেজেন্ট আর একটা হলো ফিউচার। মানে যদি আপনি ইত্তেবা করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন এবং পরবর্তীতে ভালোবাসবে। যদি আপনি আল্লাহ নবী অনুসরণ করতে না পারেন, আল্লাহ এখনো আপনাকে ভালোবাসে না আর পরবর্তীতেও আপনাকে ভালোবাসবে না। আন্ডারস্ট্যান্ড? এখনো ভালোবাসছে না আর পরবর্তীতেও ভালোবাসবে না। ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ নবীর অনুসরণ করো, আল্লাহ এখন তোমাকে ভালোবাসবে আর পরবর্তীতেও তোমাকে ভালোবাসবে। আর ওয়াগফির লাকুম, এখনকার গুনাহ মাফ করবে, আর পরে যে তুমি গুনাহ করবে সেটাও গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত
ইমানদার পুরুষ এবং নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন সেই ব্যক্তি হতে পারে না ইমানদার হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার হতে হলে তাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, তার পিতামাতা এবং তার সন্তান সন্ততি, তার পরিবার এবং সকল বস্তুর থেকে আমাকে বেশি প্রাধান্য দিতে হবে, আমার অনুসরণকে বেশি প্রাধান্য দিতে হবে, তবেই সে মুমিন হতে পারে। একজন মুমিন, একজন মুসলমান, সে কি মিথ্যা কথা বলতে পারে? সে কি মদ খেতে পারে? সে কি জুয়া খেলতে পারে? সে কি মসজিদে এসে চিল্লাচিল্লি করতে পারে? সে কি মাদ্রাসা প্রাঙ্গণে, কবরস্থানের প্রাঙ্গণে কি তাজ জুয়া খেলতে পারে? খেলতে পারে না, অসম্ভব। সে মুসলমান না। এই সোসাইটিতে, এই গ্রামে সে বাস করে বলে তাকে মুসলমান বলা হয়, সে আসলেই মুসলমান নয়। সে আসলেই মুসলমান নয়। মাদ্রাসা প্রাঙ্গণে, কবরস্থানে আপনার কি হৃদয় একটু ভয় হয় না? কবরস্থানের সেই খালি জায়গা আপনি তাজ খেলেন, জুয়া খেলেন, বিড়ি সিগারেট টানেন, একটুকু কি ভয় নেই? একটুকু কি আপনার জানে ভয় নেই? এত বড় ক্ষমতা, এত বড় আপনার হৃদয়, এতই বড় আপনার অহংকার, এতই বড় আপনি দাম্ভিক ব্যক্তি, এতই বড় অহংকারী আপনি মসজিদ বুঝেন না, মাদ্রাসা বুঝেন না, কবরস্থান বুঝেন না, বিড়ি সিগারেট টানেন, ওখানে বসে জুয়া তাজ খেলেন। কত বড় অন্যায়! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, যদি তুমি ঈমানদার নিজেকে দাবি করো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মাইসির শব্দের অর্থ হলো জুয়া, খামর শব্দ হলো মদ পান করা, নেশা। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারণ করা, জুয়া খেলা, তাজ খেলা, সমস্ত সেই সব খেলা। আমাদের সমাজে, সোসাইটিতে বাচ্চারা মোবাইলে বসে বসে যে গেম খেলে, এই গেম খেলা হারাম। পাবজি নামে যে গেম বাচ্চারা বসে বসে খেলে, শরীর চর্চা হয় না এমন খেল, সেটা হারাম। সেটা তাজ হতে পারে, লুডু হতে পারে, ক্যারামবোর্ড হতে পারে, আরো আমি জানি না আরো কি কি খেলা আছে। আজকে বাচ্চাদেরকে শরীর চর্চা না করিয়ে আমরা মোবাইল দিয়ে দিয়েছি হাতে, পাবজি খেলছে। সোনার ছেলে লাডলা পাবজি খেলছে, বলা যায় না। মনে করেন যদি এইরকম পর্যায়ে চলে আসে, যুদ্ধ বিগ্রহ হতে হয়, আমার আপনাদের ছেলেরা তো কিছুই করতে পারবে না। কি প্রস্তুতি নিয়েছি, সামনে যদি কিছু হয় এর জন্য কি প্রস্তুতি নিয়েছি, বাচ্চাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছি তার জন্য। ওই একটি মোবাইল, স্মার্টফোন হাতে ধরিয়ে দিয়েছি, পাবজি খেলছে সে। আর হচ্ছে কি, তার পাবজি, এটা বিষয়ে যদি আলোচনা করি অনেক বড় কথা হবে। এটা তো অনেক চক্রান্ত। এইসব খেল খেলে বাচ্চারা টেররিস্ট হয়, বাচ্চারা ভয়ঙ্কর হয়ে যায়। এমন ঘটনা এসেছে, এইসব খেলায় অভ্যস্ত ছেলে মেয়েরা নিজের বাবা মাকে পর্যন্ত খুন করেছে, হত্যা করেছে। তাহলে আপনি কেমন বাবা, কেমন দায়িত্বশীল আপনি বাবা, কেমন চাচা, কেমন আপনি দাদা? আপনার ছেলেকে আপনি সামলাতে পারেন না, কেমন করে সে সাহস পায় আপনার বিনা অনুমতিতে সে পাবজি খেলবে, সে সিগারেট টানবে, সে বিড়ি পান করবে? কিয়ামতের দিন জবাব দিতে হবে, প্রত্যেককে জবাব দিতে হবে। অনেক কথা, অনেক বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্ববান, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আমাকে, আপনাকে। আপনি কি মনে করেছেন যে আমার ছেলে আমার কথা শুনে না, তো এতটুকু কি যথেষ্ট? না। কেমন বাবা আপনি? আপনি বাবা হতে পারেননি, আপনি বাবা হওয়ার যোগ্যতা নেই আপনার মাঝে, বাবা হওয়ার যোগ্যতা নেই। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কষ্ট লাগে, গ্রামে গঞ্জে আজ কোনো বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না, কোরআন তেলাওয়াত হয় না। সকাল সন্ধ্যা যান, কিন্তু গানের বাজনার আওয়াজটা ঠিক শোনা যায়। নারীদেরকে দেখা যায় রাস্তাঘাটে বসে হারাম বিষয়, হারাম বস্তু, বিড়ি তৈরি করা হারাম, অপরন্ত আবার রাস্তাঘাটে বসে বেপরদা হয়ে
রাস্তাঘাটে বিড়ি তৈরি করে। দায়ুস, স্বামী দায়ুস, জাহান্নামে যাবে স্বামী। এটা সামাজিকভাবে এটাতে আপনাদেরকে কাজ করতে হবে। বিড়ি তৈরি করবে, বাড়ির ভেতরে বিড়ি তৈরি করবে, রাস্তাঘাটে কিছু নেই। চূড়ান্তভাবে এটা ফয়সালা নিতে হবে। আমি এটা এখান থেকে জোরালোভাবে তাকিদ করছি, কোন মহিলা রাস্তায় বসে যেন বিড়ি তৈরি না করে। এক তো বিড়ি তৈরি করা হারাম, অপরন্ত রাস্তায় বসে বেপরদা হয়ে অপরদের জন্য গুনার রাস্তা খুলে দেওয়া, গুনার দরজা খুলে দেওয়া, এটা ভীষণ অপরাধ। এটা আপনারা করতে পারবেন আমি জানি ইনশাআল্লাহ। এটাতে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, কোন মহিলারা যেন রাস্তায় বসে বিড়ি না বাঁধে। ইনশাআল্লাহ আপনারা এটা ফয়সালা করবেন, এটার উপর আপনারা মাশারা করুন। প্রত্যেককে নিজ নিজ মহিলাদেরকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই দুনিয়াতে প্রথম যে ফিতনা সেটা কার কারণে হয়েছিল? মহিলাদের কারণে। কাদের কারণে? মহিলাদের কারণে। মহিলা থেকে রাসূলুল্লাহ সাল্লাম বারবার, এটা না যে মহিলারা একটা খারাপ একটা কোনো জন্তু, এটা আমি বলছি না। তাদের একটা পর্দার একটা বিষয় রয়েছে, তাদের একটা হেফাজতের বিষয় রয়েছে, তাদের একটা পর্দার বিষয় রয়েছে। সেটা থেকে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো এর ফিতনা থেকে। আর মহিলার হলো সব থেকে বড় ফিতনা। কেন? আপনি একজন শিক্ষিত ভদ্র মানুষ, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি সব বুঝেন, আপনি এটা বুঝেন না যে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, তাদের মর্যাদা কি? কেন আমার মেয়ে, আমার স্ত্রী বা যাই হোক না কেন রাস্তায় বসে, রাস্তায় এইভাবে কেন ঘোরাফেরা করবে নগ্নভাবে? আমাদের তাহলে চরিত্র কোন জায়গায় চলে গেছে? আর জান্নাতে যাবার প্রধান যে কারণ হবে তার মধ্যে একটা হবে উত্তম চরিত্র হওয়া। আমরা তো চরিত্রবানই হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে চরিত্রের উচ্চ চরিত্রবান বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবীর উম্মত আমরা। আজকে নবীর চরিত্রকে আমরা হারিয়ে ফেলেছি, তার আখলাককে হারিয়ে ফেলেছি। আমাদের কথাতে আজ মাধুর্যতা নেই, আমাদের শালীনতা নেই, ভদ্রতা নেই, অশ্লীলতা, নোংরামি সব আজ আমাদের অন্তরে বাস করছে, রাজ করছে। যার জন্য এই অবস্থা। আমার বন্ধুগণ, অনেক কথা রয়েছে, আধা ঘন্টার মধ্যে সব কথা বলে শেষ করা যাবে না। তো বিষয় হলো আদর্শবান হওয়ার জন্য পুরুষ নারী হওয়ার জন্য এক তো মুসলমান হতে হবে, মুমিন হতে হবে, বিনয়ী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সিয়াম পালনকারী হতে হবে, আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে, নিজের যৌনাঙ্গের হেফাজত করতে হবে। ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক বড় পুরস্কার তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 12টি বিষয় যদি আপনারা পরিপূর্ণভাবে যদি মেনে চলতে পারেন, আল্লাহ অনেক বড় পুরস্কার আপনার জন্য, আমার জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি আমাদের গুনার দিকে না তাকিয়ে আমাদের মতো পাপী বান্দাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। সকলে বলুন আমিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, যারা বিপদে আপদে আছে, আল্লাহ তাদের সুস্থতা এবং বিপদ আপদ থেকে তাদেরকে তুমি মুক্তি দাও। বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।